এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলা ভাষাভাষী ভাই বোন যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হোমল্যান্ড আবাসন লিমিটেড আলোর দিশারি অনুষ্ঠান থেকে আপনারা প্রতিদিন ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে বাংলাদেশের সেরা আলেমদের জবান থেকে রমজান, কোরআন এবং মানব জীবনের রমজানের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আলোচনা শুনে থাকেন। কো-স্পন্সর হিসেবে ইনান মেডিকেলস লিমিটেড, কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, ম্যাক্সমন ফার্মা লিমিটেড, অ্যাম্বাসেডর লিমিটেডের সৌজন্যে এই অনুষ্ঠানটি আপনাদেরকে বিভিন্ন দিক এবং বিভাগ তুলে ধরে ওলামায়ে কেরামদের দালিলিক কথাগুলো শোনাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকেও স্টুডিওতে দুইজন বিদগ্ধ আলিম উপস্থিত রয়েছেন। আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলিম দ্বীন, বাইতুল মাহফুজ জামে মসজিদ উত্তরবাড্ডা এর সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আরও একজন বিদগ্ধ আলিম দ্বীন আপনাদের সামনে কথা বলবেন, হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, রমজান আসে মানুষকে সহজে সিয়াম পালনে আল্লাহর মুখী করে দেওয়ার জন্য, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই সিয়ামকে কেহ বানায় তাদের আয়ের একমাত্র উৎসের মাস। ফলে নেমে আসে জুলুমের এক অদৃশ্য কালো থাবা। দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে এক ধরনের অসাধু ব্যবসায়ী। এ নিয়েই আজকের আলোচনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিয়ামের ভূমিকা। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ইসলামী সঙ্গীত শুনে নেব। আজকের এই জীবন ঘনিষ্ঠ একটি টপিক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিয়ামের ভূমিকা। আপনাকে ধন্যবাদ। আসলে মাহে রমজান মাস বরকতের মাস, নাজাতের মাস, পরিশুদ্ধির মাস। এই মাস মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার, নিকটে যাওয়ার মাস। এই মাস মূলত জান্নাতে ফিরে যাওয়ার মাস। সুন্দর। এবং কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। তাহলে আল্লাহ এটা দিয়ে কি হবে? যে এটা দিয়ে হবে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পায়াস, যারা ধর্মপরায়ণ, তাদের জন্য এই কোরআন হেদায়েতের গ্রন্থ এবং জান্নাতের পথ প্রদর্শক। তাহলে মুত্তাকি কারা? এই মুত্তাকিদের অন্যতম একটি গুণ হচ্ছে যে মুত্তাকি মানুষ কাউকে ঠকাবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, রোজা রাখবে। রোজার এই মাহে রমজান মাস, কোরআনের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, বিধান দিয়েছেন, সেটাকে পরিপূর্ণভাবে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস আমরা চলব। হয়তো আমরা নফসে তাড়না পড়ে অথবা আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক আমরা পাপ করেছি, কিন্তু এখন তো ফিরে আসার মাস, মাহে রমজান মাস। এই রমজান মাস আমাদের মাঝে যখন আসে, আলহামদুলিল্লাহ অনেকের ভিতর পরিবর্তন আসে। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের এই দেশের মধ্যে আমাদের অনেক ভাই আছেন যারা মাহে রমজান মাস আসার আগেই তারা একটা বিশাল একটা তারা ফাঁদ পেতে রাখে যে এই মাস আসলে আমি অনেক টাকা কামাবো, দুনিয়াকে আমি গ্রহণ করব। অথচ আপনি জানেন, আমরা নিউজের মাধ্যমে দেখেছি, খবরের মাধ্যমে দেখেছি, আরব কান্ট্রিতে প্রায় 900টা পুণ্যের মূল্য তারা কমিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই মাসে অনেকে ভর্তুকি দেয়, বরং ভর্তুকিও দিচ্ছে রোজাদার যাতে আসানের সিয়াম পালনটা করতে পারে। কিন্তু আমাদের দেশে অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা এই মাস আসার আগেই তারা
আগে থাকি ফাঁদ পেতে রাখেন যে মজুদ কিভাবে করে মালামাল ইহতেকার করে এটাকে কিভাবে আমরা আরো বেশি প্রফিট করা যায়। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের তাকদিরের ভালো মন্দ কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আমরা বলি যে আল্লাহ আমাদের রিজিক দাতা, আমরা বলি যে আল্লাহ আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, শুধুমাত্র মুখে মুখেই বলি। যদি আসলে আমরা অন্তরে বিশ্বাস করে থাকি যে আমার রিজিকের মালিক আল্লাহ, আমাকে সুস্থ রাখবেন আল্লাহ, আমার হায়াতের মালিকও আল্লাহ, তাহলে আমি কি করে সেই আল্লাহর উপর আস্থা ছেড়ে দিয়ে আমি আমার অন্য বাইকে মাহে রমজান মাসে তাকে ঠকানোর জন্য আমি মওজুদ করতেছি, কালোবাজারি করতেছি। আমার কি একবারও স্মরণ হয় না যে এই মাহে রমজান মাস যেখানে একটি নফল অন্য মাসের একটি ফরজের সমান, সুবহানাল্লাহ, একটি ফরজ মানে অন্য মাসের 70টি ফরজ। এবং সেখানে আমরা দেখি যে আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ যারা অনেক সময় খেতেও পায় না, কষ্ট হয়ে যায়, সাহারি ইফতারিতে অনেক কষ্ট হয় তাদের খেতে। আবার অনেকে আমরা হরেক রকম ইফতারি নিয়ে বসি আর অনেকে খেতে পাই না। এই যে আমাদের ভিতর এই রিয়ালাইজটা যে আসতেছে না, এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এটা কিন্তু আমাদেরকে জাহান্নামের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। কেননা রমজান মাস আসছে সেখান থেকে আমাদেরকে প্রশিক্ষণ নেওয়ার জন্য। আপনি জানেন হাদিস শরীফে আসছে যে ইরহামু মাংফিল আরদি ইয়ারহামুকুম মাংফিস সামা, যারা সৃষ্টির প্রতি দয়া করে, শুধু মানুষ নয়, জমিনবাসী মানে সেখানে মানুষ হবে, অন্য সৃষ্টি হবে, সকলের প্রতি যারা দয়া প্রদর্শন করবে আল্লাহ বলেন তাদের প্রতি আমি দয়া করব। কিন্তু সেই দয়া তো আমি করিই না, উল্টো আমি সেখানে যেখানে অন্য মাসে আমি কেজিতে হয়তো 5 টাকা প্রফিট করতাম বা 1 টাকা প্রফিট করতাম, সেখানে মাহে রমজান মাস আসলে পরে আমি 50 টাকা প্রফিট করার চিন্তা করতেছি। এই যে একটা বড় রকমের অন্যকে কষ্ট দিয়ে নিজে ধনী হওয়ার নেশা, এটা আল্লাহ সম্পূর্ণ নিষেধ করেছেন। মোহতারাম সাইফুল ইসলাম সাহেব, আপনি তো সবসময় ভালো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিয়াম কি শেখায় একজন মুসলিম ব্যবসায়ী? আমি অন্য ধর্মাবলম্বী ব্যবসায়ীদেরকেও বলবো, এবং এ ব্যাপারে তো সরকার যথেষ্ট নিয়ন্ত্রণ করবেন এবং মনিটরিং করবেন, কিন্তু অ্যাজ এ মুমিন, অ্যাজ এ মুসলিম একজন ব্যবসায়ী হিসেবে দ্রব্যমূল্য এখন নিত্য পণ্যের দাম থেকে নিয়ে প্রত্যেকটার দাম কিভাবে শিক্ষা, রমজানের শিক্ষায় কিভাবে কমিয়ে আসতে পারে? রমজান কি শেখায়? ধন্যবাদ। খুব চমৎকার একটি বিষয়, যে বিষয়টা আমাদের জন্য খুবই প্রয়োজন। রমাদান মাস ইবাদতের মাস, রমাদানের মাস আত্মশুদ্ধির মাস। এই রমাদান মাসে বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশের মানুষ রমাদানের যাতে করে খাবার দাবারগুলো ঠিকভাবে খেতে পারে, এই জন্য বেশি কেনাকাটা করেন রমাদান মাসে। আর ঠিক অন্যভাবে বলা যায় যে রমাদান মাস ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসায়িক মৌসুম। এই মাসে পুরো 1 বছরের চিন্তা করেই ব্যবসায়ীরা কাজ করে। আমি সেই সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন এবং বৃদ্ধি করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সুদকে হারাম করেছে। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, একজন আমানতদার, ইমানদার, বিশ্বস্ত ব্যবসায়ী হাসরের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে এবং সত্যবাদীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে মানুষের রিজিকের 10 ভাগের 9 ভাগই হলো ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ। এবং সমস্ত নবী, প্রায় সকল নবী এবং আমাদের মাশহুর যে সাহাবাগণ আছেন প্রায় সকলেই ব্যবসায়ী ছিলেন। শুধু নবীগণ না, নবীদের পরে আসহাবে আজমাইন এবং আমাদের সালফে সালেহিন, আইম্মায়ে কেরাম যারা রয়েছেন সবাই ব্যবসায়ী ছিলেন। ঠিক এই জায়গা থেকেই আমরা শুরু করব ছোট্ট একটা ব্রেকের পর। প্রিয় দর্শক, হোমল্যান্ড আবাসন লিমিটেড আলোর দিশারি আমরা দেখছি। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসব, আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিয়ামের ভূমিকা। হোমল্যান্ড আবাসন লিমিটেড আলোর দিশারি,
ইনানি মেডিকেলস লিমিটেড নিবেদিত আজকের এই প্রোগ্রামে কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, ম্যাক্সমন ফার্মা লিমিটেড, অ্যাম্বাসেডর লিমিটেডের সৌজন্যে আমরা উপভোগ করছি ইফতারের পূর্ব মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সিয়াম কিভাবে এটাকে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, বেশি খাওয়ায় না কম খাওয়ায়, রমজানে কি দান শেখায় নাকি গচ্ছিত করে অন্যকে কষ্ট শেখায়। রমজান এসেছে আত্মশুদ্ধির জন্য, ত্যাগের জন্য। রমজান মাসেই যদি আবার লাভের জন্য লোভে পড়ে যায় কোনো ব্যবসায়ী, তাহলে তার রোজারই কী অবস্থা হবে, আর অন্য রোজাদারকে কষ্ট দিলে নিজের রোজা কতটুকু হয়। আর যদি একটু ছেড়ে দিতেন তাহলে কত লাভবান হতেন। কথা বলছিলেন মোহতারাম মাওলানা সাইফুল ইসলাম, প্লিজ আপনি আরেকবার বলুন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ৮৩ নং সূরার মধ্যে অর্থাৎ সূরাতুল মুতাফফিফিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়াল্লাযীনা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয় বা পরিমাপ করতে কম দিয়ে থাকে। আর এরা কিন্তু এমন লোক যারা তখন নিজেরা কিনে তখন কিন্তু তারা পরিমাপ ঠিক মতোই কিনে, সিন্ডিকেট করে, কিন্তু মানে দাম কমিয়ে কেনে। যখন তারা অন্যের কাছে বিক্রয় করতে যায় তখন তারা পরিমাপেও কম দেয় অথবা ওজন করতে গিয়েও তারা কম দেয়। আল্লাহ তাআলা বলছেন এরা কি ধারণা করে না, এরা কি চিন্তা করে না যে এদেরকে আমার সামনে উপস্থিত হতে হবে? আল্লাহু আকবার। এদের কাছে কি ভয় নেই? একটা মোহতারাম একটা পার্সেন্টেজ আছে অবশ্যই, যে কত পার্সেন্ট আমি লাভ করতে পারি। ইসলাম তো ইনসাফ করেছে, সর্বোচ্চ 16% পর্যন্ত ব্যবসা শতকরা করার একটা নির্দেশনা ইসলাম দিয়ে থাকে। কিন্তু এখানে তো 4-5 গুণ বেশি ব্যবসা করে, মালেও ভেজাল, এরপরে মাপে কম। একটা জিনিস আপনি খেয়াল করবেন, রমাদানে যে পণ্যগুলো আমাদের দেশে বেশি ব্যবহৃত হয় এগুলো কিন্তু আমদানি করা লাগে না, এগুলো আমাদের দেশে উৎপাদিত পণ্য। এই পণ্যগুলো এমন কোনো চিন্তা করার সুযোগ নেই যে বহির্বিশ্বে দাম বেশি এই জন্য আমাদেরকেও দাম বাড়াতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এখানে কৃত্রিম একটা সংকট দেখিয়ে সিন্ডিকেট তৈরি করে গুদামজাত করে অসাধু ব্যবসায়ীর এই কাজটা, অসাধু ব্যবসায়ীগণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এই পণ্যগুলোর উৎপাদন আমাদের দেশে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং পর্যাপ্ত পরিমাণ রয়েছে। কিন্তু হঠাৎ করে এই রমাদানের আগে এই জিনিসগুলোকে কৃত্রিম সংকট দেখিয়ে আমাদের কিছু কিছু অসাধু ব্যবসায়ী ওনারা দাম বৃদ্ধি করে দিচ্ছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে 3 শ্রেণীর লোকের দিকে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এদেরকে পরিশুদ্ধ করবেন না, ক্ষমা করবেন না এবং এদেরকে নাজাত দেবেন না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা অসাধু ব্যবসায়ী, মানুষকে ঠকায়, এদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। আবার অন্যদিকে সৎ ব্যবসায়ী যারা মানুষকে কষ্ট দেয় না, যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, যারা সত্য কথা বলে, মিথ্যা বলে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, 2 নাম্বারকে 1 নাম্বার বলে বিক্রয় করে না, এদের ব্যাপারে বলা হয়েছে যে হাসরের ময়দানে ওনারা নবীদের সাথে থাকবেন, সত্যবাদীদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, অর্থাৎ তাদের স্থান হবে জান্নাতুল ফিরদাউস। অন্যদিকে যারা মানুষকে কষ্ট দিচ্ছে রমাদানে, ওজন বৃদ্ধি করে, খাদ্যে ভেজাল দিয়ে, 2 নাম্বারকে 1 নাম্বার বলে বিক্রি করে অথবা গুদামজাত করে, এদের জন্য তো ওয়াইলুন কালিমাতু আযাবিনা ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আস্তাগফিরুল্লাহ। কিছু ব্যবসায়ী বাংলাদেশে ভালো আছেন, তো বেশিরভাগ খারাপ হয়ে গেলে মূলত তারা একটা খারাপ মিলে একটা সিন্ডিকেট বড় হয়। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যারা সৎ ব্যবসায়ী আপনারা সবাই মিলে একটা বলয় তৈরি করুন এবং তাদের বিপরীতে আপনারা ন্যায্য দাম দেয়া শুরু করে বিক্রি করুন, দেখবেন আপনারাই ধন্য হবেন। আমরা সাইফুল ইসলাম সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। জি মাওলানা মুহতারাম সিদ্দিকুর রহমান সরকার, আপনি যদি শেষবারে এসে কিছু কথা বলতেন দর্শকদের। দেখুন, আমাদের সময় কিন্তু খুবই সংকীর্ণ, আমরা কোরআন সুন্নাহ রেফারেন্স এত বেশি দেওয়ার সময় নেই, কিন্তু মূল কথা এতটুকু বলতে পারি যে মাহে রমজান মাস আসছে, আমি আজ যে মুসলিম, আমার কাজ হলো যে হয়তো অন্য মাসে আমি যে প্রফিট করেছি আমি এই মাসে যদি একটু কম করি, একটু ইহসান করে দেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যবসার মধ্যে তার গায়বী খাজানা থেকে বরকত দিয়ে দিবেন। কারণ বান্দার জন্য যখন অন্য বান্দা কিছু করে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আরো বেশি এগিয়ে আসেন। সুতরাং এই জিনিসটা আমাদের বিশ্বাস রাখতে হবে।
কারণ আমাদের মধ্যে দেখি আমরা অনেক ব্যবসায়ী কিন্তু আমাদের করোনার সময় চলে গেছে, আমরা দেখি অনেক ব্যবসায়ী আমাদের বন্যার সময় সব হারিয়ে ফেলছে, কিন্তু আল্লাহ তো এখনো আমাকে রেখেছেন। তবে আমার খুব আলহামদুলিল্লাহ। মনে পড়ে মোহতারাম যে জি ওই যে করোনার সময় জি এমনও ব্যবসায়ী আছেন যারা জি। পুরো ব্যবসার দোকানটাই মানে ইন্ডাস্ট্রি খুলে দিয়েছেন। জি জি অনেক আছে আল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহ তাদের উত্তম জাযা দিন অনেক। আমিন। এবং তারা জি। পাবেন দুনিয়া আখিরাতে অবশ্যই জাযা। অনেক ব্যবসায়ী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জি জি হাজার হাজার কোটি টাকার মালিক বিদায় হয়ে গেছেন এই করোনায়। কি ব্যবসা দিয়ে তার কি হয়েছে? আবার অনেক ব্যবসায়ী তাদের দরজা খুলে দিয়েছে, ফ্রি করে দাও মাল, ফ্রি করে দাও, আগে মানুষ বাঁচুক। জি জি। জি আবার এই বলুন। জন্য এই যে মাহে রমজানের যে শিক্ষাটা আমাদের, যে আমার রোজা তখনই কবুল হবে যখন আমি অন্য ভাইয়ের জন্য ইহসান করব। রমজান তো মানে না খাওয়া শেখায়, না খাওয়া সেখানে শেখায়। আপনার কত হাজার কোটি টাকা দরকার। একটা মানুষ মানে বাঁচার চোখের জন্য নেশা, আর কি কিছুই দরকার? আমরা যে এই যে আমাদের তাকাই, যে তুরস্কের দিকে তাকাই, আমরা যদি আমাদের সিরিয়ার দিকে Right, তাকাই, খুব সুন্দর। আমাদের এই যে আমাদের ভূমিকম্প হলো, দশে দশে পুরা শহর কি শহর মেচাকার হয়ে গেল। 36 সেকেন্ডের ভূমিকম্প, 36 সেকেন্ডের হাজার হাজার কোটি টাকা শেষ। বহু মানুষ কয়েকটা জীবনহানি। বিল্ডিং এর মালিক রাস্তার ফকির হয়ে গেল হ্যাঁ, ওই মুহূর্তের যে রুটি ভিতরে। নিয়ে যাচ্ছিল একজন। অনেক এরকম। তো এই যে জিনিসগুলো, এগুলো তো আমাদের শিক্ষণীয়। এগুলা যদি এর থেকে আমরা শিক্ষা নিতে না পারি, আমার পূর্বে আলোচক চমৎকার বলছিলেন যে যারা সৎ ব্যবসায়ী তারা থাকবে নবীদের সাথে জান্নাতুল ফেরদাউসে, আর যারা অসৎ ব্যবসায়ী তাদের কিন্তু তাদের জন্য সন্তান ওয়াইল মানুষ হতে। হবে না। পৃথিবী তাদের জন্য রয়েছে শাস্তি, পরকালে তো সরাসরি জাহান্নাম। আল্লাহ বলবেন যে ফায়ুনাদিম মুনাদিম মিন কিবালির রহমান, Right. তোমরা কি এই লোকদেরকে চিনো? তারা কারা? স্তব্ধ হয়ে যাবে কেউ কথা বলে। আল্লাহ বলেন এরা হচ্ছে ওই সকল লোক যারা রমজান মাস পেয়েছে কিন্তু তারপরে তারা সংশোধন হয়নি, রোজা তাদেরকে পরিপূর্ণ ইমানদার বানাতে পারেনি, অন্য ভাইয়ের উপর তারা জুলুম করেছে, কালোবাজারি করেছে, কৃত্রিম সংকট দেখিয়ে দ্রব্যপণ্যের তারা দাম বাড়িয়েছে। এদেরকে আজকে তোমরা সরাসরি জাহান্নামে পাঠিয়ে দাও, এদেরকে জান্নাতের গন্ধ দিবা না তাদেরকে তোমরা। অথচ এই ব্যবসায়ী রোজা রাখেন। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, খুব একেবারে প্রাণবন্ত এবং দালিলিক কথা আমরা শুনেছি। প্রিয় দর্শক, হোমল্যান্ড আবাসন লিমিটেড, আলোর দিশারি, আমরা শুনছিলাম আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিয়ামের ভূমিকা। আমরা যে সিয়াম আমাদেরকে কম খাওয়ানো শেখায়, যে সিয়াম অন্যের যন্ত্রণাকে, ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণাকে উপলব্ধি শেখায়, সেখানে এসেও মরার উপর খরার ঘা। সম্মানিত ব্যবসায়ী বৃন্দকে অনুরোধ করব আজকের অনুষ্ঠান থেকে আপনি আত্মশুদ্ধ হন, আল্লাহ আপনার ব্যবসায় বারাকা দিবেন, হায়াতে বারাকা দিবেন। দুইজন বিদগ্ধ আলেমকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আলোর দিশের অনুষ্ঠান থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোন, একে একে আমাদের আজকের বিদায়ের সময় এসেছে। আমরা অনুষ্ঠানটি দেখতেছিলাম ইনানি মেডিকেল লিমিটেড নিবেদিত, কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, ম্যাক্সমন ফার্মা লিমিটেড, অ্যাম্বাসেডর লিমিটেডের সৌজন্যে একটি সঙ্গীত শুনতে শুনতে, ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় হব। দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। আমাদের সাথে থাকুন। সিয়াম সাধনায় আত্মশুদ্ধির মহিমায় যেন আমরা মহিমান্বিত হতে পারি, আল্লাহর কাছে সে কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার হৃদয় সেই সুর বাজে, রাসূল শুয়ে আছে সে আমেজে। আমার হৃদয় সেই সুর বাজে, রাসূল শুয়ে
সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা, সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায়